একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। প্রথমত বলে দিলাম যে আমরাও ভালো আছি, মানে আমিও ভালো আছি। আমি ভালো নেই আপুরা, মানে ছেলে কি বলবো এত কান্নাকাটি করে, মানে খেয়ে দেখা যাচ্ছে খাওয়ার পরেও কান্নাকাটি করে, না খেয়েও থাকলেও কান্নাকাটি করে, মানে সারাক্ষণই ও বাবার জন্য কান্নাকাটি করে। আর ওর বাবা তো বেশি দিন থাকতে পারবে না বাসায়, যেহেতু সরকারি চাকরি করে, মানে চাকরিজীবী যেহেতু, মানে হয়তো চাঁদপুর যদি থাকতো তাহলে কিন্তু ওর বাবা দেখা গেছে বাসায় থাকতে পারতো। ওর বাবা তো এখন চাঁদপুরে নেই, আবার নারায়ণগঞ্জও নেই। নারায়ণগঞ্জে থাকলেও হয়তো দেখা যাচ্ছে বাসায় দুদিন পর পর কিন্তু আসতে পারে। আর এখন যেহেতু কিশোরগঞ্জে চলে গিয়েছে, এখন তো আসতে তো অনেকটাই সময় লেগে যায়। কিন্তু ছেলে তো এটা বুঝে না, কি বলবো, মানে ও খালি সারাক্ষণ কান্নাকাটি করছিল। যে আমি যখন রান্নাটা বসিয়েছিলাম তখনও কিন্তু ও কান্নাকাটি করে, মানে পুরো কান্নাকাটি করতে করতে না ও গলা ভেঙে ফেলেছে, এরকম একটা অবস্থা। মানে এরকমভাবে চিক্কুর মারে বলার বাইরে। আর মাঝখান দিয়ে না আমি চুলাটা অফ করে দিয়ে আবার ওর কাছে চলে গিয়েছিলাম। মানে আমার আম্মাও রাখতে পারছিল না, আমিও রাখতে পারছিলাম না। তারপর অনেক কষ্টে কিন্তু ওর কান্না থামিয়েছি। আমি তো আপনাদের ভাইয়াকে রাগ করে ফোন দিয়ে বলেছিলাম যে ছেলেকে তো তোমার সাথে নিয়ে যাও, তুমি ওখানে রাখবে। ছেলে কেন এত কান্নাকাটি করে, কি বলবো, ও এত বাবার ভক্ত হয়েছে বলার বাইরে। মানে দেখা যাচ্ছে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে রেখে আসছি, কিছুক্ষণ পরে উঠে গিয়ে ও কান্নাকাটি শুরু করে দেয়। আর মানে খুঁজতে থাকে, যেরকম আরেকজন কোথায় গেল এরকম খুঁজতে, ও তো বলতে পারে না, ও খালি খুঁজতে থাকে। কি বলবো, মানে আমরা বুঝতে পারি যে ও ওর বাবাকে খোঁজে। মানে যখন ও বাবা আসে তখন কিন্তু মাশাল্লাহ দিলে, মানে মাশাল্লাহ আমার ছেলে কিন্তু অতটা কান্নাকাটি করে না, মানে খায় দায় ঘুমায় আবার খেলা করে, বাবার সাথেই সময় কাটিয়ে দেয়। দেখা গেছে আমার কাছেও সে আসতে চায় না, মানে বাবা জোর করে পাঠায় যে খাওয়ার জন্য, যাও খেয়ে আসো, মানে এরকম একটা অবস্থা। আর যখন বাবা চলে যায় তখন কিন্তু ওকে মানে রাখা বড়ই মুশকিল হয়ে যায়। দেখা গেছে আমি কারো লাইভে ঢুকেছি, মানে লাইভে ঢুকে কমেন্ট করেছি, কমেন্ট করতেছি, আবার যখন ঘন্টা দেওয়ার সময় হবে তখন কিন্তু কারেন্ট চলে যায়। আবার দেখা গেছে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দেয়, তখন আর ওই আফুর লাইভে গিয়ে আমি আর মানে ঘন্টাটা দিতে পারিনি, এরকম একটা অবস্থা। আবার দেখা যাচ্ছে অনেক আফুর ভিডিও দেখি, ভিডিও দেখতে গিয়ে দেখা যাচ্ছে ভিডিও দেখার পরে তো কমেন্ট করতে হয়, মানে ভিডিওটা দেখে তখন আর কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারি না। আমার ছেলে এরকমভাবে কান্নাকাটি করে দেয়, কি ছেলেকে আমি সামলাবো না আমি মোবাইল, মানে মোবাইল ধরে নাকি কমেন্ট করব, এরকম একটা অবস্থা আমার হয়ে গেছে, কি বলবো। এভাবেই আমার না চলছে দিনগুলা। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে তো আমি রান্নাটা করে নিচ্ছি। হয়তো এখন অনেক আপুরাই বলবেন যে সব বাচ্চারা এরকম বাবা ভক্ত। হ্যাঁ ঠিকই আছে, বাবা ভক্ত, কিন্তু আমার বাচ্চা না শুধু আমাকে আর ওর নানুকে দেখে সব সময় বাসায়, তার জন্য একটু বেশি মানে কান্নাকাটি করে। আমরা দুইজনই বাসায় থাকি, আর ওর বাবা আসলে ওর বাবা থাকে, এরকম একটা অবস্থা। মানে আমরা তিনজনই ওকে ধরতে গেলে, মানে জন্মের পর থেকে কিন্তু ও আমাদের তিনজনকেই বাসায় দেখতেছে। তার জন্য কিন্তু ও আরও আগে বিরক্ত হয়ে যায়, মানে মানুষ দেখে না। আর দেখা যাচ্ছে কেউ যে আসবে, কে আসবে, বাসা ভাড়াটা তো এক রুমের থেকে আরেক রুমে কেউ আসে না। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। কুমড়োর শাক ছিল, মানে কুমড়োর শাক ভাজি খেতে ইচ্ছে করছিল না, তার জন্য কিন্তু মাছ দিয়ে রান্না করে নিচ্ছিলাম। আমার আম্মা বলল যে মাছ দিয়ে তারপরে কুমড়োর শাক সাথে আলু দিয়ে রান্না করে নেওয়ার জন্য। আর সাথে কিন্তু আমি করলা ভাজিটা করে নিয়েছি, আমার জন্য করলা ভাজি করেছি। আমার আম্মা না মানে করলা ভাজি খেতে চায় না, আমার আম্মার কাছে তিতা লাগে, তার জন্য কিন্তু সে খেতে চায় না, তার জন্য আমার নিজের জন্যই রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন আমি কিন্তু এখন মশলার সাথে মানে আলুর সাথে ভালো করে মানে কুমড়োর শাকটা কষিয়ে নেব। এখন কিন্তু কোনো পানি দেবো না, অনেকক্ষণ সময় নিয়ে তখন কিন্তু কষিয়ে নেব। আর আমি না এখন বয়স দিচ্ছি, মানে বয়সটা দিতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি এখন কথাটা রেকর্ডিং করছি, কথাতে ভুল হতেই পারে, তার জন্য বললাম। জানি আমার ভিডিওগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, কি
করব বলুন, আমি বেশি কোনো কাজ শেয়ার করতে পারছি না। মানে বাসায় যে কাজগুলা করি ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারি অতটুকুই শেয়ার করি। আর এখন আর কিন্তু আমি বাইরেও যাচ্ছি না যে ঘুরতে গেলে আপনাদের সাথে ভিডিও করব, বাইরে ঘুরতে গেলে এখন কিন্তু ঘুরতেও যাওয়া হচ্ছে না, যেহেতু আমার ছেলেটা ছোট, তার জন্য কিন্তু এখন আমি আর কোথাও নামছি না। তার জন্য বললাম, আর দেখুন রান্নাটা করে নিচ্ছি, আর সাথে কিন্তু রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু বাইরে দিয়ে ক্যামেরা করে দেখুন আকাশটা কত সুন্দর লাগছিল, কি বলবো, দেখে এতটা ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তার জন্য একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, যেহেতু ছাদেও যাই না, মানে ছাদে যেতে ইচ্ছে করে না আমার, তার জন্য মানে এত রোদ্রে দিয়ে কীভাবে ছাদে যাবো। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠে কিন্তু চেক করে নিচ্ছিলাম। আলু তারপরে কুমড়ো সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। আজকে না আমি কই মাছ দিয়ে মানে কুমড়ো শাক দিয়ে সাথে আলু দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর কালকে যে ডাল রান্না করে নিয়েছিলাম, ডালটা কিন্তু আমি শুকনো করে নিয়েছি। মানে ডাল শুকনো করে ভর্তা করলে না খেতে ভালো লাগে, বিশেষ করে বাসি ডালটা, মানে আগের দিন রাত্রে যে ডালটা থেকে যায় ওই ডালটা যদি শুকনো করে ভর্তা করা হয় না শুকনো মরিচ দিয়ে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তার জন্য কিন্তু আমি ডাল ভর্তা করে নেব সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ।